বদলে গেল ভারত ও আমেরিকার বাণিজ্য চুক্তির খসড়া। কালকে আমেরিকার পক্ষ থেকে একটি রিভাইজড ফ্যাক্ট শিট প্রকাশ করা হয়েছে, যেখানে প্রধানত তিনটে বড় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যা ভারতের রাজনীতির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাণিজ্য চুক্তি যখন হয় তখন একাধিক সংগঠন ভারত সরকারের বিপক্ষে কিন্তু রাস্তায় প্রতিবাদে নেমে গেছে। সংযুক্ত কিষাণ মোর্চা কিংবা একাধিক ট্রেড ইউনিয়ন সরাসরি এই বাণিজ্য চুক্তিকে ভারতের যে আত্মসমর্পণ সেই বিষয়ে কিন্তু তারা প্রচার করতে শুরু করেছে, কিন্তু বিষয়টি কিন্তু সেটা নয়। কিন্তু কালকে আমেরিকার সাথে ভারতের এই রিভার্স ফ্যাক্ট শিটের পর অন্তত ভারত বুঝিয়ে দিয়েছে এই পুরো বিষয়টি কোনোভাবেই ভারতের আত্মসমর্পণ করা নয়, উল্টে এই বাণিজ্য চুক্তিকে ভারতকে যথাযথ একটি সম্মান দেওয়া হয়েছে এবং ভারত যেটা চেয়েছে ঠিক সেভাবেই কিন্তু আমেরিকা এই ডিলটি কমপ্লিট করছেন। এর আগের ফ্যাক্ট শিটে কি বলা ছিল এবং তারপরে আমি বলবো পরিবর্তিত ফ্যাক্ট শিটে কি বলা হয়েছে, এবং তাহলেই আপনারা বুঝবেন যে ভারত একদম বুদ্ধিমত্তার সঙ্গে এই ফ্যাক্ট শিটটিকে বদলাতে রাজি করাতে পেরেছে আমেরিকাকে, এবং সমস্ত রাজনৈতিক যে জল্পনা, টেনশন, উত্তেজনা সমস্ত কিন্তু এক ছোবলেই ছবি করে দিতে পেরেছে ভারত। আগের যদি ফ্যাক্ট শিটটি দেখেন তাহলে দেখবেন সেখানে ভারত একাধিক আমেরিকান প্রোডাক্টকে বিনা শুল্কে ভারতের মার্কেটকে অ্যাক্সেস করতে দেবেন, এই ধরনের প্রতিশ্রুতি কিন্তু দেওয়া ছিল। এর মধ্যে কোন কোন প্রোডাক্ট ছিল আমি একটু আপনাদের বলে দিই। উল্লেখযোগ্য প্রোডাক্টের মধ্যে ড্রাইড গ্রেন, রেড সরগুম, ট্রি নাটস, ফ্রেশ অ্যান্ড প্রসেসড ফুডস, পালস অর্থাৎ ডাল জাতীয় একাধিক প্রোডাক্ট, সোয়াবিন অয়েল, ওয়াইন অ্যান্ড স্পিরিট। প্রধানত এই প্রোডাক্টগুলো যদি আমেরিকার ব্যবসায়ীরা ভারতের মার্কেটে বিক্রি করে তাহলে তাদেরকে কোনো শুল্ক দিতে হবে না, প্রাথমিকভাবে এই ঘোষণা কিন্তু করা হয়েছিল। আর এরপরেই কিন্তু শুরু হয় যাবতীয় বিতর্ক। বিতর্কের কেন্দ্রবিন্দুতে এই পালস নামক পদার্থ কি বা এই পালস নামক বিষয়টিকে নিয়ে। পালস মানে ডাল জাতীয় প্রোডাক্ট, যার আন্ডারে ড্রাই বিনস এর মতো বিভিন্ন ধরনের মেটেরিয়ালকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার কৃষকরা বলতে শুরু করে, যদি আমেরিকার ডাল ভারতের মার্কেটে বিনা শুল্কে ব্যবসা করার অনুমতি পায় তাহলে ভারতের কৃষকদের অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় চলে যাবে। একাধিক বিক্ষোভ, একাধিক চিঠি, একাধিক অভিযোগ, এই পুরো ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গোটা ভারতের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে হচ্ছে। প্রধানত সংযুক্ত কিষাণ মোর্চা, একাধিক লেবার ইউনিয়ন এই ধরনের আন্দোলনকে সংগঠিত করছে, এবং তারা ভারতের কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল কিংবা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করবে এই ধরনের কর্মসূচিও কিন্তু নিয়েছে ঠিক দুদিন আগে। আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেন যে ইনকাম কিভাবে বাড়ানো সম্ভব। এর জন্য আজ আমি একটি অ্যাপের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সে অ্যাপটার নাম মার্কেট উলফ। মার্কেট উলফ হলো একটি সেভি রেজিস্টার্ড অ্যাপ, যেখানে আপনি লগ ইন করে খুব সহজেই ইনকাম বাড়াতে পারেন। এবার আপনাদের দেখাচ্ছি এই মার্কেট উলফ অ্যাপ আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন। দেখুন, প্রথমে আমি পিন দিয়ে এই অ্যাপে লগ ইন করলাম। এখানে দেখাচ্ছে ফলো ট্রেন্ড অপশান, যেখানে মার্কেটে প্রফিটেবল ট্রেন্ডগুলোই আপনাকে শুধু দেখাবে। এবার একটা ক্লিকেই আপনি এখান থেকে ট্রেন্ড খুব সহজে ক্লিক করে ফলো করতে পারেন। এখানে আপনি খুব ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করে ট্রেডিং শুরু করতে পারেন। মার্কেটে বাকি অ্যাপে ইনভেস্টমেন্ট আপনাকে 3 গুণ বেশি করতে হয়। এখানে আছে স্টপ লস অপশান, যা আপনার ক্ষতি আটকায়। যদি আপনার ক্ষতি একটি নির্দিষ্ট লেভেলে পৌঁছে যায় তাহলে এই অ্যাপটি অটোমেটিকলি বন্ধ করে দেবে আপনার ইনভেস্টমেন্ট। এই অ্যাপের ব্রোকারেজ ফি মার্কেটের অন্য অ্যাপের থেকে অনেকটাই কম। দেখুন, ট্রেন্ডটি প্রফিট অনুযায়ী চলছিল। এবার আমি স্টপ ট্রেন্ডে ক্লিক করলাম এবং খুব অল্প সময়ের মধ্যে 2065 টাকার প্রফিট এখানে কিন্তু বুক হয়ে গেল। আপনি এই পুরো ফেসিলিটিটি ব্যবহার করতে পারেন লাইফ টাইম মাত্র 99 টাকা পে করে। এছাড়াও বিভিন্ন কমোডিটিস যেমন গোল্ড, সিলভার, ন্যাচারাল গ্যাস এগুলোরও ট্রেডিং আপনারা করতে পারেন সকাল 9টা থেকে রাত্রি 12টা অবধি। মার্কেট উলফ অ্যাপ আপনাদের কিন্তু ফ্রিতে রেকমেন্ডেশনও বিভিন্ন ক্ষেত্রে করে। এখানে দেখুন, ফেব্রুয়ারি মাসে মাত্র একদিনে 15,239 টাকা, ডিসেম্বরে 33,512 টাকা এবং শেষ এক বছরে 5,03,940 টাকার প্রফিট কিন্তু বুক হয়েছে। মার্কেট উলফ অ্যাপ আপনাদের থেকে কোনো ধরনের লাভের উপর কমিশন কিন্তু চার্জ করে না। আপনারা এই অ্যাপ ব্যবহার করতে পারেন 99 টাকা, তাও আবার লাইফ টাইমের জন্য।
এবং এই অ্যাপ আপনারা ব্যবহার করতে পারেন সকাল 9টা থেকে রাত 12টা অবধি। 20 লাখের বেশি মানুষ এই অ্যাপকে কিন্তু ব্যবহার করেন। তাহলে আর দেরি কেন? আমার ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে এই অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ডাউনলোড করুন এবং ফিনান্সিয়াল জার্নি শুরু করুন। তাদের বক্তব্য প্রধানত যে আমেরিকার কাছে ভারত নাকি আত্মসমর্পণ করে দিয়েছে, যে চুক্তি ভারত করেছে তা আসলে ডোনাল্ড ট্রাম্পের মন জোগানো এক চুক্তি এবং ভারতের স্বার্থ কোনোভাবেই রক্ষিত হবে না। এবার নতুন যে ফ্যাক্ট শিট ঘোষণা হয়েছে সেখানে দেখা যাচ্ছে এই যে পার্টিকুলারলি পালস জাতীয় প্রোডাক্টের কথা বলা ছিল আগের ফ্যাক্ট শিটে, সেটা সম্পূর্ণভাবে রিমুভ করে দেওয়া হয়েছে, অর্থাৎ উড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারত কোনো অবস্থাতেই আমেরিকান যে পালস প্রোডাক্ট তাকে বিনা শুল্কে ভারতের মার্কেটে ব্যবসা করতে দেবে না, এই ঘোষণা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এর একটা ইমপ্লিমেন্টেশন পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল সার্কেলেও ভারতের কিন্তু পড়বে। এবং যে পার্টিকুলার ইস্যুটা নিয়ে এত রাজনীতি হচ্ছিল, এত বিক্ষোভ হচ্ছিল, সেই রাজনীতি যে কার্যত শেষ করে দিল একটি মাত্র পদক্ষেপ, তা কিন্তু কালকে স্পষ্ট হয়ে গেল যখন আমেরিকার পক্ষ থেকে রিভাইজড ফ্যাক্ট শিটে ঘোষণা করে দেওয়া হয়েছে যে পালস জাতীয় কোনো প্রোডাক্টে ভারত ছাড় দেবে না। দ্বিতীয়ত যে বিষয়টি বলা হয়েছে তা হলো ভারত এই মুহূর্তে ওয়ার্ল্ডের লার্জেস্ট প্রডিউসার এবং লার্জেস্ট পালস কনজিউমারও বটে। ফলে ভারত সব থেকে বেশি পালসের অর্থাৎ ডাল জাতীয় প্রোডাক্টের উৎপন্ন করে এবং বাইরে থেকে কিন্তু কিনেও আনে। ফলে এই সমতা রক্ষা করা তখনই সম্ভব যদি ভারত নিজের কৃষকদের উপর ভরসা রাখে এবং এই যে রিভাইজড ফ্যাক্ট শিট হলো তাতে ভরসা ভারতের কৃষকদের উপরেই থাকলো এবং কৃষকদের কিন্তু আর আন্দোলনের কোনো জায়গা থাকলো না। দ্বিতীয়ত এই ফ্যাক্ট শিটে একটা ইন্টারেস্টিং বিষয় আমেরিকা এর আগে ঘোষণা করেছিল, সেখানে তারা বলেছিল যে $500 বিলিয়ন সামগ্রী ভারত নাকি আমেরিকাকে কমিট করেছে যে তারা কিনবে। যখন এই ভিডিও আমি বানিয়েছিলাম তখনও আমি আপনাদের বলেছিলাম এইটা কিন্তু কার্যত অসম্ভব, কারণ এই মুহূর্তে টোটাল ট্রেডের পরিমাণ $120 বিলিয়ন আশেপাশে, যার মধ্যে ভারত 30 থেকে 40 বিলিয়ন সামগ্রী আমেরিকার থেকে কেনে। ফলে কিভাবে আগামী 5 বছরের মধ্যে $500 বিলিয়ন জিনিস আমেরিকার থেকে ভারত কিনবে সেটাও কিন্তু বড় একটা প্রশ্ন। বড় সড়ো কোনো ডিফেন্স ডিল ছাড়া এই টার্গেট মিট করা সম্ভব নয়। এবার আমেরিকা আগের ফ্যাক্ট শিটে বলেছিল যে ভারত ইজ কমিটেড টু বাই $500 বিলিয়ন প্রোডাক্ট ফ্রম আমেরিকা। অর্থাৎ কমিটেড শব্দটি তারা লিখে ভারতকে কোথাও গিয়ে দায়বদ্ধ করার চেষ্টা তারা করেছিল। কিন্তু নতুন যে ফ্যাক্ট শিটটি প্রকাশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে তারা এই কমিটেড শব্দটি বদলে ইন্টেন্ট শব্দটি ঢুকিয়ে দিয়েছে। অর্থাৎ ভারত চেষ্টা করবে, ভারত বা চাইতে পারে $500 বিলিয়ন সামগ্রী কিনতে, কিন্তু না কিনতে পারলে সাচ অ্যাজ কোনো টার্গেট ফিল আপ হলো না, এইটা কিন্তু নয়। অর্থাৎ আগের যে ফ্যাক্ট শিটে ভারতকে চাপে রাখার একটা চেষ্টা আমেরিকার পক্ষ থেকে করা হয়েছিল, নতুন ফ্যাক্ট শিটে দেখা যাচ্ছে সেই চাপ কিন্তু সম্পূর্ণ মুক্ত হয়ে গেল এবং এটাও কিন্তু ভারতের গ্রেট একটি রিলিফ। এবং ভারত প্রথম থেকে কিন্তু এর অফিসিয়াল প্রোটেস্ট জানিয়েছিল যা আজকে আমেরিকা কার্যত মেনে নিল। তৃতীয়ত ভারত ডিজিটাল সার্ভিস ট্যাক্স যে বিষয়টি ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ করে দিয়েছে। এর আগেও ভারত এটা করেছিল, কিন্তু নতুন ফ্যাক্ট শিটে সেই পুরো বিষয়টাও কিন্তু বদলানো হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যদি পুরো বিষয়টি সামারাইজ করেন তাহলে দেখবেন ভারত এবং আমেরিকার এই বাণিজ্য চুক্তি হচ্ছেই, এত বিক্ষোভ, এত প্রতিবাদ, এত রাজনীতি সত্ত্বেও ভারতের ইকোনমিক্যাল সেক্টরে নতুন এক দিগন্ত খুলে গেল এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী 5 বছরের মধ্যে ভারতের অর্থনীতিতে এক নবজোয়ার এই চুক্তি নিয়ে আসবে, কারণ একে বলা হচ্ছে ফাদার অফ অল ডিল। এই চুক্তির যা পরিমাণ আন্তর্জাতিক স্তরে কোনো দুই দেশের চুক্তিতে এই পরিমাণ টাকার আদান প্রদানের সম্ভাবনা কিন্তু নেই। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। আর শেষ করার আগে মাথায় রাখবেন মার্কেট উলফ অ্যাপ ব্যবহার করা অত্যন্ত সহজ ও সিকিউর। আপনারা iOS এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সনে এই অ্যাপকে ব্যবহার করতে পারেন। 2 মিলিয়ন মানুষ এই অ্যাপকে এখন ব্যবহার করেন। তাহলে আর দেরি কেন? আমার ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক এবং কমেন্টে এই অ্যাপের লিঙ্ক আমি দিয়েছি, ডাউনলোড করুন এবং ট্রেডিং জার্নি শুরু করুন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।